আজকে ভিডিওতে আমি আপনাদের এমন একটি লোকেশনে নিয়ে যাবো যেখানে আপনার মাথার কয়েক ফিট উপর দিয়ে প্রতি মিনিটে মিনিটে এভাবে এরোপ্লেন ল্যান্ড করবে। আর এখানে প্লেন ল্যান্ড করা দেখতে হাজারো দর্শনার্থী আসে প্রতিদিন। দেখুন আজকেও তো দর্শনার্থী আসে, তো ভিডিওটা একটু মিস করে না। আজকের ভিডিওতে কি কি থাকছে এক নজর দেখে নেন। যারা সম্পূর্ণ ব্লগটা দেখবে তারাই শুধু যেতে পারবে এইখানে, মানে প্লেন হচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে যাবে একবারে। তো চলুন আর কথা না বলে আজকের ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইস আজকে যাচ্ছি হচ্ছে আমরা উত্তরা বাউনিয়াতে। 2 মাস আগে আমি গেছিলাম, আপনারা এত পরিমাণ রেসপন্স দিচ্ছেন, তখন তো গেছিলাম হচ্ছে আমি জসিমউদ্দিন হয়ে গেছিলাম। আর আজকে যাব হচ্ছে আমরা উত্তরা সেন্টার স্টেশন হয়ে, মানে আপনারা এবার হচ্ছে আমরা দিয়াবাড়ি দিয়ে যাব। এর আগে তো গেছিলাম হচ্ছে আব্দুল্লাহপুর হয়ে জসিমউদ্দিন হয়ে, কিভাবে যেতে হয় ওইটা আপনাদের দেখাইছিলাম। আর আপনারা অনেকে কমেন্টস করছেন যে ভাই হচ্ছে দিয়াবাড়ি থেকে কিভাবে যাব বা উত্তরা সেন্টার মেট্রো স্টেশন থেকে কিভাবে যাব, যদি একটু বলতেন। আজকে আমি আপনাদের সুন্দরভাবে নিয়ে যাব কিভাবে যেতে হয়। আর শুরুতে চলে আসলাম হচ্ছে আশুলিয়া, মানে রিস্কানে। এখন হচ্ছে আমি দিয়াবাড়িতে যাচ্ছি, মানে উত্তরা সেন্টার এক মেট্রো স্টেশনে ওইখানে যাচ্ছি। আর আমাদের সামনে হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান যাচ্ছে। এই বিমানটা হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের মাথার ঠিক কয়েক ফিট উপর দিয়ে যাবে, ওইটাই আপনাদের দেখাইতে চাচ্ছি। আর আমাদের আশুলিয়া এলিভেট এক্সপ্রেস কাজ কিন্তু প্রায় হয়ে গেছে। আপনারা কে কে আশুলিয়াতে যাতায়াত করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমরা চলেও আসছি হচ্ছে দিয়াবাড়িতে, মানে রিস্কা নিয়ে আশুলিয়া থেকে হচ্ছে আমরা ডেরে চলে আসলাম উত্তরা। এরা হচ্ছে আমরা 2 নম্বর মেট্রো স্টেশন মানে উত্তরা সেন্টার ওইখানে যাচ্ছি। ওইখান থেকে হচ্ছে আমি আপনাদের ডেরেক্ট রিস্কাতে করে নিয়ে যাবো হচ্ছে উত্তরা বাউনিয়া। আগের ভিডিওতে আপনারা যে পরিমাণ রেসপন্স দিচ্ছেন, টিকটকে তো এটা 3.5 লাখ প্লাস ভিউ হয়ে গেছে, আর ইউটিউবে তো অনেক পরিমাণ ভিউ হয়েছে। যারা ওই ব্লগটা দেখতে চান, ওই ব্লগটা কিন্তু আরো অনেক সুন্দর করে বানিয়েছি। আমি এই ভিডিও শেষে আমি দিয়ে দিব স্ক্রিনে, বা আমি একটা প্লেলিস্ট করে দিব, আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ওই ব্লগটা। মানে ওই ব্লগে দেখাইছি হচ্ছে প্লেন কিভাবে টেক অফ করে আর ল্যান্ডিং করে। এই ভিডিওতে শুধু দেখালাম প্লেন কিভাবে ল্যান্ডিং করে আমাদের মাথার উপর দিয়ে, বাট ওই ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম প্লেন কিভাবে টেক অফ করে ল্যান্ডিং করে, সব কিন্তু থাকছে ওই ভিডিওতে। আর আমরাও চলে আসছি উত্তর সেন্টার মেট্রো স্টেশন। এখান থেকে হচ্ছে আমরা রিক্সা নিয়ে নিলাম। এখান থেকে হচ্ছে রিক্সা ভাড়া 60 থেকে 70 টাকা। আপনারা বলবেন বাউনিয়া বটতলা যাবো, তাহলেই নিয়ে যাবে, ঠিক আছে। আমরা হচ্ছে 3 জন যাচ্ছি 70 টাকা দিয়ে। আপনারা যারা 2 জন থাকবেন 50 থেকে 60 টাকা নিতে পারেন। এর আগে যখন হচ্ছে আমরা জসিমউদ্দিন থেকে আসি, তখন তো বলে দিচ্ছিলাম আপনারা কিভাবে আসবেন, লেগুনা, তারপর হচ্ছে অটো রিক্সা, মানে 50 টাকা ভাড়া ছিল, মানে একই ভাড়া, 10-15 টাকা হচ্ছে একটু ডিফারেন্ট ভাড়া। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রানওয়ে সিটির ওইখানে, মানে বাউনিয়া এয়ারপোর্ট রানওয়ের পিছনে। আর আমরা প্রায় চলে আসছি প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটি। আপনারা যদি দিয়াবাড়ি থেকে যান তাহলে হচ্ছে আপনাদের এই রাস্তা দিয়ে যেতে হবে, বাট এই রাস্তাটা একটু বেশি ভাঙ্গা, মানে রিক্সা দিয়ে আসলে অনেকটাই ভাঙ্গা। রাস্তাটা ঠিক করা উচিত আমার মনে করি। সো আমরা এখন চলে যাচ্ছি প্রিয়াঙ্কা রানওয়ে সিটি। এখান থেকে 5 মিনিট গেলে হচ্ছে আপনার উত্তরা বাউনিয়ার পিছনে বটতলা যেতে পারবেন। ওইখান থেকে হচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে প্লেন যাবে, মানে প্লেন না এমন ভাবে যায় যে আত্মা মত্তা পুরো আমাদের কেঁপে যায়। আপনারা যদি কেউ দিয়াবাড়ি বা উত্তরা থেকে কেউ যদি যেয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর কারা জসিমউদ্দিন থেকে আসছেন তাও কিন্তু কমেন্টস করে জানাবেন এই জায়গায় আপনারা একবারও আসছেন কিনা। আর আমরাও কিন্তু চলে আসছি রানওয়ের পিছন সাইডে। এখন হচ্ছে আমরা যাচ্ছি যেখান থেকে হচ্ছে প্লেন আমাদের উপর দিয়ে যাবে, ওই জায়গায় যাচ্ছি। দেন পরে হচ্ছে আমরা বটতলা থেকে আপনাদের ভিউটা দেখাবো। সো আমরাও চলে আসছি। আর হ্যাঁ, আপনারা যদি আমার ভিডিও দেখে আসতে চান অবশ্যই কিন্তু আসরের পর আসবেন, তখন কিন্তু ফ্লাইট অনেক ওঠানামা, অনেক ফ্লাইট কিন্তু নামে। আর আমরা আসছি হচ্ছে 4টার দিকে, মানে আমরা আসছিলাম কায়াকিং করতে, এই জন্য ভাবলাম একটু ঘুরে যাই এয়ারপোর্ট রানওয়ের ওইখান থেকে। বাট এখন হচ্ছে ওইরকম কোনো মানুষ আসে নাই। বাট এখানে না সব সময় দর্শনার্থীদের ভিড় লেগে থাকে, মানে আপনি যে বিমান দেখবেন ওইটাও দেখতে পারবেন না। মানে দেখেন এখন হচ্ছে আপাতত মানুষ একটু কম, বাট একটু পরে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কত মানুষ আসবে শুধু আপনারা দেখেন। আর সামনে হচ্ছে এয়ারস্টের একটা প্লেন হচ্ছে এখন চিটাগং যাবে, ওটা হচ্ছে রেডি হচ্ছে। আর আমরা আসার কিছুক্ষণ পর হচ্ছে একটা বিমান আসতেছে হচ্ছে কক্সবাজার থেকে ইউএস বাংলা। আর আপনারা যারা এটা দেখতে চান, রাইট ফ্লাইট রাডার 24 এটা ডাউনলোড করে রাখবেন। প্লেন কখন আসবে, কোন সময় আসবে আপনারা দেখতে পারবেন। আপনাদের আর দাঁড়ায় থাকতে হবে না রোদের মধ্যে, যখন আসবে আপনারা দেখতেই পারবেন অ্যাপে। তো একটা ইউএস বাংলার একটা বিমান আসতেছে, ওইটা আসুক আপনাদের দেখাচ্ছি। প্রথম মানে এখানে হচ্ছে প্লেন হচ্ছে আপনার মাথার উপর দিয়ে যাবে। সো এই প্লেনটা দেখেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ডোমেস্টিক ফ্লাইট বা ছোট ফ্লাইটগুলো যদি যাই তাহলে কিন্তু মজা পাওয়া যাবে না। কার্গো বিমান বা যদি বড় বড় এয়ারবাস আসে তখন কিন্তু গাইস আত্মা মাত্তা কেঁপে যায়। আর এই জায়গায় যে পরিমাণ বাতাস হয় একটু পর হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। সো আরেকটা বিমান আসতেছে এখন, কি করে একটা ফ্লাইট আসতেছে কলকাতা থেকে। এর আগের ব্লগটা যেটা আমি করছি ওইটাতে না সব কার্গো বিমানগুলো ছিল, মানে এত ভয়ঙ্কর ছিল। ওই ভিডিওটা কিন্তু সবাই মাস্ট বি দেখবেন। এই ভিডিও দেখার পর মানে বৃষ্টির কারণে কোনো বিমান আসতে পারে নাই, মানে ওই সময় সব কার্গো বিমান আসছিল। সো ইন্ডিগোর একটা ফ্লাইট আসছে, এই ফ্লাইটটা দেখেন। আমার পিছনে হচ্ছে এখন ইন্ডিগোর একটা বিমান আসতেছে, দেখো জাস্ট আমার মাথার উপর দিয়ে যাবে। দেখো এটা হচ্ছে ইন্ডিগোর একটা বিমান,
তারপর হচ্ছে ইউএস বাংলা তো প্রথমে নামলো, দেন হচ্ছে ইন্ডিগো নামলো, এটিসি হচ্ছে দেন এয়ারোস্টাকে পারমিশন দিল, মানে এটিসি তাকে উড়ার জন্য পারমিশন দিচ্ছে, মানে ওই দুইটা বিমান ল্যান্ডিং করার জন্য এটাকে পারমিশন দেওয়া হয় না এতক্ষণ। আর এটাও দেখতে পারতেছো চলে যাচ্ছে চিটাগংয়ের উদ্দেশ্যে, মানে এসে সেখানে তোমাদের এই প্লেনটাই প্রথমে দেখাইছিলাম, এটা এখন চলে যাচ্ছে। আমাদের সামনে যদি লক্ষ্য করো আরেকটা ফ্লাইট আসতেছে ইউএস বাংলা, এটা হচ্ছে সৈয়দপুর থেকে আসতেছে, মানে এইখানে না 2 মিনিট পর পর কিন্তু ফ্লাইট ওঠানামা করে। কিন্তু যারা আপনারা আসবেন অবশ্যই কিন্তু আসরের পর আসবেন, আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন, ওরা অনেক বেশি এনজয় করবে, এখানে সবাই বাচ্চা নিয়ে ঘুরতে আসে। এখন হচ্ছে আমরা বটতলার দিকে যাচ্ছি, এতক্ষণ ছিলাম হচ্ছে রানওয়ের এখানে, আর এখন বটতলার এখানে তোমাদের দেখাবো। বাট আজকে ভিডিওটা যদিও এতটা সুন্দর হচ্ছে না, অনেক মানুষ ছিল আর যে পরিমাণ রোদ, গেমে অবস্থা খারাপ হচ্ছে। রানওয়ের এখান থেকে বটতলা আসলাম, মানে ওইখান থেকে 2 মিনিট হেঁটে আসলে আপনারা এখানে আসতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনার প্লেন টেক অফ দেখতে পারবেন, মানে প্লেন যে উড়ে যাচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন। আর আমাদের সামনে হচ্ছে ইউএস বাংলার একটা প্লেন কিন্তু ল্যান্ডিং করতে আসছে, দেখতে পারতেছেন। আমরা কিছু আগে ছিলাম ওইখানে, এন্ড হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার রানওয়ের ফুল ভিউ দেখতে পারবেন, আর প্লেন কিভাবে নিচে নামে আপনারা দেখতে পারবেন। এন্ড দেখতে পারতেছেন ইউএস বাংলার বিমানটা নিচে নেমে যাচ্ছে। আমাদের সামনে হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ছোট্ট একটা বিমান এখন হচ্ছে সিলেট যাচ্ছে, মানে এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন কিভাবে প্লেন আকাশে উড়ে মানে যাচ্ছে রানওয়ে দিয়ে। এর আগের ব্লগে তো এখানে ট্রাক ছিল, অনেক সুন্দরভাবে দেখাইছিলাম সৌদি এয়ারবাস, মানে বড় বড় এয়ারবাস গুলো দেখাইছিলাম ট্রাকের উপরে উঠে, বাট এবার ভালো মতো দেখাইতে পারলাম না। আর এটাও চলে যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে, দেখতে পারতেছেন। মানে আপনারা এখান থেকেও দেখতে পারবেন, আর ওইখান থেকে হচ্ছে আপনাদের মাথার উপরে যাবে, আর এখান থেকে আপনার রানওয়ে সব ফুল ভিউ দেখতে পারবেন। কে কে গাইস আসেন অবশ্যই কমেন্টস করে যাবেন, আর হ্যাঁ একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ। গাইস আমরা হচ্ছে তাড়াহুড়া করে একটা রিক্সা নিয়ে নিলাম, মানে হচ্ছে দুবাই থেকে ইমিরেটসের একটা বিমান আসতেছে, বড় একটা ফ্লাইট আসতেছে, মানে ওইটা আসলে না এত পরিমাণ বাতাস হবে আপনাদের দেখাবো। আমরাও তাড়াহুড়া করে যাচ্ছি, মানে এখান থেকে 2 মিনিট লাগে হেঁটে যেতে, আর আমরা তাড়াহুড়া করে 1 মিনিটে আমরা রিক্সা নিয়ে চলে আসলাম, মানে এর জন্য মিস করা যাবে না। আর ওই যে দেখতে পারতেছেন দূরে হচ্ছে এমিরেটসের বিমানটা আসতেছে, মানে এত বড় একটা বিমান আসতেছে আপনাদের দেখে, মানে বড় বিমানগুলো আসলে না ভালো লাগে, আর ওইটা আসলে বাতাসে হচ্ছে সবকিছু উড়ে যায়। সো কার্গো বিমান আসলে তো কোনো কথাই নাই, পুরো এলাকায় হচ্ছে তোলপাড় হয়ে যায়। কে কে আপনারা আসছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। বিমানটা যাওয়ার পর এত পরিমাণ বাতাস দিয়ে গেছে, মানে আমি না ভালো করে ফুটেজটা দেখাইতে পারলাম না, মানে প্লেনটা অর্ধেক হয়ে গেছে, আমি ভালো করে ক্যামেরাটা অ্যাঙ্গেল করতে পারি। প্লেনটা হচ্ছে রানওয়েতে নেমে যাচ্ছে, আর দেখেন সময় যত যাচ্ছে মানুষ কিন্তু আরো বাড়তেছে, মানে এখানে অনেক মানুষ হয় যে পা ফেলার জায়গা হয় না, আর এখানে রিক্সা গাড়ি ঘোড়া চাই। আর আমাদের সামনে যদি দেখেন এয়ার ইন্ডিয়ার একটা বাস যেতেছে, মানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হইলো এয়ার ইন্ডিয়া, ওই প্লেনটা কিন্তু এখন টেক অফ করার জন্য রেডি হচ্ছে। আকাশের দিকে যদি লক্ষ্য করেন নভ ইয়ারে কিন্তু একটা প্লেন কিন্তু চলে আসছে রাজশাহী থেকে। তারপর পরে চলে আসছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান। আমি ভিডিও বানাতে চাচ্ছিলাম, বাট আমি ফুল ক্যামেরাতে আসতে পারি না, ওটা আমি ছবি বানাইছিলাম, দেখছেন যারা আমার ফেসবুকে। বাংলাদেশ বিমান 787 প্লেনটা ল্যান্ডিং করার পরে হচ্ছে টেক অফ করার জন্য সামনে যাচ্ছে হচ্ছে কার্গো বিমান, মানে এই প্লেনটা যখন আমরা এর আগের বার আসছিলাম তখন কিন্তু আমাদের মাথার উপর দিয়ে যায়, যেটা এখন উড়ার উদ্দেশ্যে রেডি হচ্ছে, মানে টেক অফ করবে কার্গো বিমান। অনেক বড় কিন্তু একটা বিমান, এই বিমানটা উঠলে এলাকায় পুরো বাতাসে পুরো ভরে যায়। সো এখন কার্গো বিমানটা টেক অফ করতেছে। তার পিছিয়ে যদি আপনারা দেখেন ইউএস বাংলার একটা প্লেন কিন্তু ওয়েটিং এ আছে, মানে এটিসি পারমিশন দিলে এটা উঠবে। প্রথমে কার্গো বিমান যাবে, তারপর এটা। আর আমরা যদি আকাশের দিকে লক্ষ্য করি ইউএস বাংলার একটা কিন্তু বড় একটা ফ্লাইট আসতেছে, এটা কিন্তু সৌদি থেকে আসতেছে। আপনারা যারা দেখতেছেন গাইস প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেন না, এত কষ্ট করে আপনাদের জন্য বানাচ্ছি, প্লিজ একটা কমেন্টস করে দিন, ভালো হইলো বলবেন খারাপ হইলো বলবেন, একটা কমেন্টস করে দিন। আর বিমানও কিন্তু চলে আসছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করছেন আমি একবার রানওয়ে যতক্ষণ না স্পর্শ করে ততক্ষণ কিন্তু আমি ক্যামেরাতে দেখাইলাম, কিন্তু এখন কিন্তু ইউএস বাংলা ওই প্লেনটা কিন্তু এখন উড়বে, যেটা তখন ওয়েটিং এ ছিল, এটিসি পারমিশন দিয়ে দিচ্ছে। আর দেখছেন প্লেনটা যতক্ষণ না রানওয়ে স্পর্শ করছে ততক্ষণ কিন্তু আমি আপনাদের ক্যামেরাতে দেখাচ্ছি। গাইস প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়েন না। আমাদের মাথার উপর দিয়ে ঠিক এখন একটা হংকং এর একটা প্লেন কিন্তু এখন কিন্তু ল্যান্ডিং করবে। আপনাদের যদি একটু দেখায়, এটা কিন্তু হংকং থেকে আসতেছে। তারপর গাইস আর মাত্র 2টা বিমান আসে, এই যে বাংলাদেশ এয়ারলাইন্স আর হচ্ছে নভ এয়ারের একটা প্লেন আসে, তারপর হচ্ছে আমরা চলে যাই। দেখতে পাচ্ছেন আমাদের সামনে ইউএস বাংলার একটা প্লেন উড়ে যাচ্ছে, বাট আপাতত এরকম কোনো প্লেন নাই, সব আছে 1 ঘন্টা পর। এখন সব হচ্ছে
টেক অফ করবে, বাট ল্যান্ডিং করার মতো আপাতত কোনো প্লেন নাই, এই জন্য আমরা চলে যাচ্ছি। বাট আজকে সুন্দর করে ভিডিওটা বানাতে পারলাম না। গাইস, যদিও আজকের ব্লগটা এতটা সুন্দর হয়নি, আর এটা যদি দেখেন এটা হচ্ছে আমার আগের ব্লগের কিছু ফুটেজ, ওই ব্লগটা সবাই দেখবেন এই ভিডিও শেষে। ওই ব্লগটা কিন্তু অনেক সুন্দর, ওই ভিডিওতে সুন্দরভাবে দেখেছি প্লেন কিভাবে টেক অফ করে ল্যান্ডিং করে, অনেক সুন্দর হয়েছে ওই ব্লগটা। সো ওই ব্লগটা সবাই দেখে নেবেন, সাবস্ক্রাইব কিন্তু করে দিন, আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার তো করবেন। আল্লাহ হাফেজ।